আমাদের একজন ইমাম ছিল, ইমামে আহমদ ইবনে হাম্বল, নাম শুনেছেন? উনি সর্ব অবস্থায়, যিনি এত বড় বুজুর্গ আলেম ছিলেন, প্রসিদ্ধ ইমামের ভিতরে, ইনি একদিন হঠাৎ করে সফরের জন্য বের হয়েছেন। মসজিদে নামাজ পড়েছেন, এশারের সময় হয়ে গেছে। নামাজ আদায় করার পর তারপর চিন্তা করতেছেন, বহু দূরের পথ, আজকে মসজিদের মধ্যে সময়টা অতিবাহিত করি, তারপরে চলে যাব। তখন মসজিদের মুয়াজ্জিন কাদেন তো আর এত বড় ইমাম, ওনাকে চিনে না। তখন ইমাম আর মুয়াজ্জিন বলতেছেন, খাদেম বলতেছেন যে আপনাকে মসজিদে থাকতে দেওয়া হবে না, আপনি বের হয়ে যান। আমাদের মসজিদের কমিটিদের পক্ষ থেকে নিষেধ আছে না নাই? আপনাদের মসজিদে বহিরাগত কাউকে থাকতে দিবেন না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল যখন বেরিয়ে যায় সফরের জন্য, হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর কনকনে শীতের মধ্যে হাঁটতেছেন, হঠাৎ করে দেখতেছেন একজন খাব্বাব রুটি বানায় ওই জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন। সুন্দর করে দাঁড়ায় যুবকের দিকে তাকাইয়া বলতেছেন, হে যুবক ভাই, আমি তো সফর করার জন্য আসছি, আমি তো আজকে রাত্রে বেলায় কোনো জায়গায় যেতে পারবো না, কনকনে শীত আরম্ভ হয়েছে, তুমি যদি অনুমতি দাও, আজকে তোমার এই চুলার পাড়ের মধ্যে দাঁড়াইয়া, আগুনের পাড়ে দাঁড়াইয়া আমার সময়টা আমি অতিবাহিত করতে চাই। যুবক ডাক দিয়ে বলেন, হে বুজুর্গ, আপনি যদি আমার চুলার পাড়ের মধ্যে তাই আগুনের তাপ নিতে চান, আমার কোনো সমস্যা নাই। কত কত লোক রয়েছে, যেই সমস্ত লোকেরা আমার এখানে আইসা চুলার মধ্যে তাপ নেই, আপনি তো একজন বুজুর্গ আলেম মানুষ, কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল কিছুক্ষণ পর শুনেন, যখন ওই খাব্বাব রুটি বানানে ওয়ালা যখন খামি বানাই, খামি বানানোর সময় পরে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি বানাই তখন পরে আস্তাগফিরুল্লাহ, যখন চুলার মধ্যে রুটি গরম করে তখন পরে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি উল্টাই তখন পরে আস্তাগফিরুল্লাহ, যখন সদাই বিক্রি করে পরে আস্তাগফিরুল্লাহ, যখন মানুষের কাছ থেকে টাকা গ্রহণ করে তখন উপরে আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহু আকবার। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, হে যুবক, তুমি রুটি বানাও, রুটি বানানোর সময় পর আস্তাগফিরুল্লাহ, রুটি খোলাই দাও এমন সময় পর আস্তাগফিরুল্লাহ, সদাই বিক্রি করার পর টাকা নেওয়ার সময় পর আস্তাগফিরুল্লাহ, কারণ কি? যুবক ডাক দিয়ে বলেন, আমি দীর্ঘদিন যাবত ওই আমল করতেছি, আমল করতে করতে প্রতিদিন ইস্তিগফারের আমল করার জন্য আমি আল্লাহর দরবারে একজন মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। ইমাম জিজ্ঞাসা করেন, তুমি এমন ইস্তিগফারের আমল করে মুস্তাজাবুদ দাওয়া হয়েছে কেমন করে? যুবক ডাক দিয়ে বলেন, আমি প্রতিদিন এই পর্যন্ত যতগুলো দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা এই পর্যন্ত আমার কোনো দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই পর্যন্ত তুমি যত দোয়া করেছো, তোমার সব দোয়া কি কবুল হয়ে গেছে নাকি? যুবক এবার ডাক দিয়ে বলে, আমি এই পর্যন্ত যত দোয়া করেছি আল্লাহ তাআলা সব দোয়া কবুল করেছেন, শুধুমাত্র একটা দোয়া আল্লাহ এখন পর্যন্ত কবুল করে না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল এবার বলতেছেন, যুবক এমন কি দোয়া করেছো যেই দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই? যুবক এবার ডাক দিয়ে বলেন, আমি এই পর্যন্ত আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ তাআলা সব দিয়েছেন। আমি শুনেছি এই জামানার মধ্যে বড় একজন আলেম, ওই জামানার মধ্যে বড় একজন ইমাম রয়েছেন, যার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার মৃত্যুর আগে একটা শেষ ইচ্ছা, আল্লাহর কাছে আমি প্রতিদিন নিয়মিত দোয়া করি, আল্লাহ যদি সম্ভব হয় আমি যেন ওই ইমামের সাক্ষাৎ পাই, আমি যেন ওই ইমামকে দেখে মৃত্যুবরণ করতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের দিকে তাকাইয়া, অবাক দৃষ্টিতে তাকাইয়া চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছেন, হে যুবক,
তুমি ইস্তিগফার পড়ার কারণে আল্লাহর কাছে এত গ্রহণযোগ্যতা লাভ করেছো যে ইস্তিগফারের আমল তোমাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে ইমামকে দেখার জন্য তুমি এই পর্যন্ত দোয়া করতেছো। যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তুমি দেখার জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করো, আল্লাহ তাআলা তোমার কাছে ওই ইমামকে পাঠিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ইস্তিগফারের আমল করার দরকার আছে না নাই? এখন বিষয়টা হলো যে আমরা আমল জানি না, ছোট ছোট আমল আছে আমাদের। এক নাম্বার, ইস্তিগফার যদি বেশি বেশি পড়েন আল্লাহর কাছে অত্যন্ত বেশি প্রিয় হয়ে যাবেন। ফজরের নামাজের পর সূরা ইয়াসিন যদি তিলাওয়াত করতে পারেন, সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। যদি না পারেন, যিনি তিলাওয়াত করতে জানে তার পাশে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত শুনবেন। আর যদি তাও না পারেন, আপনি যে সুনাগুলো জানেন কমপক্ষে প্রতিদিন কোরআন তিলাওয়াত করার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর কোরআন তিলাওয়াত যদি না করেন তাহলে কোরআনের সুপারিশ পাবেন না। কারণ কোরআন হবে কাল কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য আইনজীবী। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমি যদি মামলায় মোকদ্দমায় পড়ে যাই, একজন আইনজীবী তাকে আমাকে রক্ষা করার জন্য। কিন্তু কাল কঠিন কিয়ামতের ময়দানে কোনো আইনজীবী থাকবে না। ঘুষ দিয়া যে সত্যকে মিথ্যা বানাইবেন, মিথ্যাকে সত্য বানাইবেন, এমন অবস্থা থাকবো নি? আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত যদি প্রতিদিন নিয়ম করে, প্রতিদিন যদি কোরআন তিলাওয়াত করেন, প্রতিদিন কোরআন তিলাওয়াত করলে কি হবে? আল্লাহর রাসূল বলেন, মানুষটা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাকে যখন মুনকার নাকির নামক ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবেন, আপনি যদি প্রতিদিন নিয়মিত কোরআন তিলাওয়াত করে থাকেন, আল্লাহর রাসূল বলেন মাথার দিক দিয়ে প্রশ্ন করার জন্য আসবে, কোরআন দাঁড়িয়ে যাবে জবাব দেওয়ার জন্য। ডানে আসবে, কোরআন দাঁড়িয়ে যাবে, বামে আসবে, কোরআন দাঁড়িয়ে যাবে উত্তর দেওয়ার জন্য। কোরআন নিজ ভাষায় বলবেন, ও ফেরেশতা, আমার ওই প্রিয় বন্ধুর কাছ থেকে যদি জবাব নিতে হয়, দুনিয়ার জমিনে সকাল সন্ধ্যা অত্যন্ত কষ্ট করে কোরআন তিলাওয়াত করেছে, সকালবেলা ঠান্ডা পানি দ্বারা ওযু করে কোরআন তিলাওয়াত করেছে, কোনোদিন মিস করে নাই। রাত্রেবেলা ঘুমানোর আগে কোরআন তিলাওয়াত করেছে, কোনোদিন মিস করে নাই। ওই বান্দাকে আজকে কষ্ট দেওয়া যাবে না। যদি উত্তর নিতে হয় তাহলে আমি কোরআনের কাছ থেকে উত্তর নিয়ে যা। কোরআন ফেরেশতাকে প্রশ্ন করার জন্য দিবেন না। এমন সময় ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবেন, বলবেন, মালিক, কোরআন আপনার গ্রন্থ, আপনি বলেছেন আপনি যত বড় আপনার গ্রন্থ তত বড়। যেই ব্যক্তি আজকে মৃত্যুবরণ করেছে তার কাছে গিয়েছিলাম প্রশ্ন করার জন্য, আপনার কোরআনের জন্য প্রশ্ন করতে পারি নাই। মাথার দিক দিয়ে গিয়েছি প্রশ্ন করার জন্য, কোরআন দাঁড়িয়ে গিয়েছি, কোরআনের জন্য প্রশ্ন করতে পারি নাই। ডান দিক দিয়ে গিয়েছি, কোরআনের জন্য প্রশ্ন করতে পারি নাই। বাম দিক দিয়ে গিয়েছি, চতুর্দিক দিয়ে কোরআন বাধা দিয়েছে। মালিক, আপনি তো আমাকে দায়িত্ব দিয়েছেন ওই লোকের কাছ থেকে সওয়াল জবাব করার জন্য, আমি কেমন করে করব? রব্বুল আলামিন ডেকে বলবেন, হে ফেরেশতা, তোমার যদি প্রয়োজন হয় ওই সওয়াল জবাব নেওয়ার জন্য, তাহলে আসো, আমি মালিক আল্লাহ তাআলা জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আবার বুঝেন কোরআন পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।